মহেশপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে এক চাষি বাস করত। সে ধান চাষ করত আর খামার করে নিজের জীবিকা নির্বাহ করত। আর বাড়ির সাথে মুরগির ছোট একটি খামার ছিল। পাশের একটি জঙ্গলের ঝোপে একটি শিয়াল থাকতো। চাষির মুরগিগুলোর উপর শিয়ালের নজর পড়ে। সে মুরগিগুলোকে চুরি করার সুযোগ খোঁজে। সে বলল, ওরে, কত বড় বড় মুরগি! আহ, আমার খাবারের জন্য আর কষ্ট করতে হবে না। প্রতিদিন রাতে একটা করে মুরগি খেয়ে আমার ক্ষুধা মেটাবো। আজ রাতেই একটাকে ধরে খাবো। সেদিন রাতে শিয়ালটি মুরগির খামারের কাছে গেল। ওহ, কি তাজা তাজা মুরগি! আরো একটা ধরে খাই। না থাক, প্রতিদিন একটা করে খাবো। এতে চাষিও বুঝতে পারবে না। পরের দিন রাতে শিয়াল আবার গেল মুরগি খেতে। আজ আর এখানে খাবো না, বাসায় নিয়ে গিয়ে আরামে খাবো। শিয়ালটি তার খাবার মুখে নিয়ে বাসার দিকে চলল। আর সে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। চলার পথে সে একটি সিংহের মুখোমুখি হলো। কিরে শিয়াল, আমাকে ফাঁকি দিয়ে শিকারির ভাগ না দিয়ে কই যাচ্ছিস? দে, আমিও খাই। আরে দুরু মিয়া, সিংহ আবার মুরগি খায় নাকি? যত সব আজগুবি কথা। এটা আমার শিকার, বুঝছো? আমি এর ভাগ দিতে পারবো না। যাও, তুমি গ্রামের ভিতর থেকে মুরগি নিয়ে এসে খাও। আহ, আমার লোকালয় যেতে ভয় লাগে। একবার শিকার করতে যে মানুষের হাতে ধরা খেয়েছিলাম, তারপর সেই লাঠি পেটা খেয়ে কোনো রকম পালিয়েছিলাম। তুই দিবি কিনা বল? না না, আমি দিতে পারবো না। তবে রে দেখাচ্ছি, যদি আজকে পাই তোকেই আমি খাবো, দাঁড়া। তারপর সিংহটি শিয়ালকে আর ধরতে পারল না। শিয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। তারপরের দিন চাষি তার মুরগিগুলো কম দেখে অবাক হলো। বুঝেছ গিন্নি, প্রতিদিন আমার একটা করে মুরগি উধাও হয়ে যাচ্ছে। কি করি বলো তো? আমি বলি কি, আজ রাতে আমরা একটু জেগে থাকবো, তারপরে দেখি কে আসে। যে আসবে তাকেই আমরা লাঠি পেটা করবো। ঠিক আছে, তাই করব। যে আসবে তাকেই আমরা ধরবো, বুঝছো? তারপরের দিন রাতে শিয়ালটি বরাবরের মতো মুরগি চুরি করতে গেল। ওইদিকে চাষি ও তার বউ ওতে আছিল তাকে ধরার জন্য। আহ, এই যে মজা! এই যে মেঘ না যাইতে এই বৃষ্টি, প্রতিদিন একটা করে মুরগি খাচ্ছি। তবে রে বেটা শিয়াল, ওরে তুই বাবা রে, আজ তোকে ওরে আমি গেলাম রে, ছাড়বো না। ওরে তুই বাবা রে, আমার মুরগি শিকার গেলাম করে রে, খাস। ওরে বাবা রে, গেলাম রে, ওরে বাবা রে। তোকে আমরা প্রাণে মারলাম না, যা এখান থেকে। আর কখনো এদিকে আসবি না, এমনকি এই বাড়ির আশেপাশেও আসবি না। তারপর শিয়ালটি সেখান থেকে হেলে দুলে চলে গেল। সে ওই ঘটনার কারণে আর সিংহের ভয়ের কারণে ওই গ্রাম থেকে অনেক দূরে চলে গেল। চাষি ও তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের আর মুরগি হারানোর ভয় ছিল না। প্রিয় বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওটি মিস না হয়। ধন্যবাদ।